ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর 2025-এর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে যারা একেবারে এই চ্যানেলে প্রথমে এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের 2025 সালের প্রতিকার সহযোগে এমন 9টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে এই বছরেই ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং বৃত্তিতত্ত্বের রাশি বৃষ, যার ইংরেজি নাম টরাস, আর এই রাশির অধিপতি হলেন প্রেম ও ঐশ্বর্যের দাতা এবং দৈত্যদের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য। তাই আপনি যদি বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই 2025 সালের এমন 9টি বড় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। পেশাগত জীবন অর্থাৎ চাকরি বা ব্যবসার দৃষ্টিকোণ থেকে নতুন বছর 2025 সালের প্রথমার্ধের সময় বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে খুব শুভ ও ইতিবাচক ফল পাবেন। যেহেতু বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি ও ন্যায়াধীশ শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়বে, সেই কারণে আপনারা যারা ব্যবসায়ী ও চাকরিজীবীরা আছেন তারা সকল কাজেই সাফল্য অর্জন করতে পারবেন। আপনাদের আয় বা লাভেও শ্রীবৃদ্ধি ঘটবে। বিশেষ করে বছরের শুরুর সময়টি চাকরিজীবীদের জন্য বেশ উপকারী প্রমাণিত হবে। অর্থের দিক থেকেও কোনো বিশেষ সুযোগ সুবিধা পাবেন, এমনকি এই বছর আয়ের কোনো নতুন উৎস খুঁজে পেতে পারেন। পাশাপাশি যারা নতুন ব্যবসা শুরু করার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল এবং ইতিবাচক সময় হিসেবেই প্রমাণিত হবে। বছরের মাঝামাঝি সময়ে যখন ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের রাশি থেকে একাদশভাবে গোচর করবেন, সেই সময়ের পরে চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এবং ব্যবসায়ীরাও যদি চলমান ব্যবসায় নতুন কিছু যুক্ত করার বা ব্যবসা সম্প্রসারণ করার পরিকল্পনা করে থাকেন, সেটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি। একাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থান আপনাদের জন্য অবশ্যই উপকারী প্রমাণিত হবে। এই সময় আপনাদের আয় বা লাভ বাড়বে, তবে সম্পূর্ণ বছর ধরেই চাকরি ক্ষেত্রে কঠোর ও কঠিন পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক, বছরের মাঝামাঝি সময়ে যখন কুম্ভ রাশিতে রাহু মহারাজ গোচর করবেন, সেই সময় চাকরি পরিবর্তনের এই ইচ্ছা বা প্রচেষ্টায় সাফল্য লাভ করতেও পারবেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য এই বছরটি খুব অনুকূলেই থাকবে। বছরের শুরুতে ব্যবসায় অনুকূল ফল পাবেন, যে কারণে অর্থনৈতিক অবস্থার বা পরিস্থিতির শ্রীবৃদ্ধি ঘটবে। যেহেতু বছরের মাঝামাঝি সময় পর্যন্ত একাদশভাবে রাহু মহারাজ অবস্থান করে থাকবেন, সেই কারণে হঠাৎ বা আকস্মিক কোনো আর্থিক লাভ বা সম্পত্তি অর্জন করতে পারেন। তবে বছরের মধ্যবর্তী সময়ের পরে যখন একাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ গোচর করবেন, সেই সময়ের পর থেকে আপনারা নানান ক্ষেত্র থেকে আর্থিক সুযোগ সুবিধাও পাবেন। এমনকি যদি আপনাদের কোনো বড় ভাই থেকে থাকেন তবে এই সময় আপনারা তার কাছ থেকেও কোনো আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো অনাদায়ী অর্থ আটকে থেকে থাকে তবে তাও পুনরুদ্ধার হবে। আবার বছরের মধ্যবর্তী সময়ের পর অর্থাৎ 14ই মে যখন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে ট্রানজিট করবেন, সেই কারণে আপনারা অর্থ সাশ্রয় করতেও সক্ষম হবেন এবং আপনাদের সঞ্চয়ে শ্রীবৃদ্ধি ঘটবে। যেহেতু নতুন বছর 2025 সালের শুরুতেই দেবগুরু বৃহস্পতি ও ন্যায়াধীশ শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়বে, সেই কারণে দাম্পত্য জীবনে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের থেকে অনেক সুমধুর ও প্রেমময় হবে। আপনাদের পরিবারের অভ্যন্তরে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। একে অপরের প্রতি মানসিক সংযোগ বাড়বে। যারা দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য পরিকল্পনা করছেন বা বিবাহের কথা দোরগোড়ায় এসেও থেমে আছে, তারা বছরের মাঝামাঝি সময়ে বিবাহের প্রস্তাব পেতে পারেন।
পারেন, এমনকি এই বিবাহ সম্বন্ধ চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই বছরটি সন্তানের দিক থেকেও বেশ ভালো ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়বে, সেই কারণে আপনাদের সন্তানেরা বেশ উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। শিক্ষা ও অধ্যাবসায়ের প্রতি আগ্রহ বাড়বে। যারা নবদম্পতি বা যারা সন্তান প্রাপ্তির জন্য প্রত্যাশা বা পরিকল্পনা করছেন, গর্ভধারণের জন্য এটি বেশ উপযুক্ত সময় হবে। বছরের মাঝামাঝি সময় যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন, তারপরে পরিবারের অভ্যন্তরে কোনো শুভ বা ধর্মীয় কাজ সংগঠিত হতে পারে। এমনকি যারা তাদের সন্তানে বিয়ে দেওয়ার প্রয়াস প্রচেষ্টা করছেন, এই বছরের মধ্যবর্তী সময়ের পরে তাদের সেই প্রয়াস প্রচেষ্টা বা ইচ্ছা পূরণ হতে পারে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান, অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান, তবে স্ক্রিনে আসা এই নম্বর 9903512545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যেহেতু বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন, তাই তার প্রভাবে আপনাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে এবং সম্পূর্ণ বছর ধরেই স্বাস্থ্যের অবস্থা বেশ অনুকূলেই থাকবে। মনে ভালো ভালো ও শুভ চিন্তার উদয় হবে, যার ফলে আপনারা মানসিক সন্তুষ্টি অনুভব করতে পারবেন। মনে ইতিবাচকতা বজায় রেখে প্রতিটি কাজেই অংশগ্রহণ করবেন। তবে শারীরিক দিক থেকে সুস্বাস্থ্য বজায় রাখতে সঠিক সময়ে খাদ্য খাবার গ্রহণ ও সুষম আহার গ্রহণ করার দিকেই বিশেষ মনোযোগী হতে হবে। পাশাপাশি প্রতিদিন সুশৃঙ্খল রুটিন বজায় রাখার চেষ্টা করতে হবে। যেহেতু আপনাদের রাশির বা লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকবে, সেই কারণে যদি আপনারা আপনাদের ডায়েট নিয়ন্ত্রণ করে না চলতে পারেন, তবে আপনারা স্থূলতার শিকার হতে পারেন বা মোটা হয়ে যাওয়ার কারণে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যায় ভুগতে হতে পারে। তবে মার্চ মাসের পরে যখন ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে, সেই সময়ের পরে কাজে অলসতা এড়িয়ে চলা এবং সঠিক রুটিন ফলো করে ও গুছিয়ে প্রতিটি কাজ সম্পাদন করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক সময় হবে। যেহেতু এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন, সেই কারণে সম্পর্কের উন্নতিতে অনেক সহায়তা করবেন। অন্যদিকে বছরের মাঝামাঝি সময়ে রাহু ও কেতু মহারাজের প্রভাবে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে যে কোনো অপ্রয়োজনীয় বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। আবার এপ্রিল মাসের পরে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে, সেই কারণে এই সময় প্রেম সম্পর্কের মধ্যে সততা নিষ্ঠা বজায় রেখে চলার চেষ্টা করতে হবে। একমাত্র এর মাধ্যমেই প্রেম সম্পর্কে ইতিবাচকতা বজায় রাখতে আপনারা সক্ষম হবেন। ভ্রমণের দৃষ্টিকোণ থেকে এই বছরটি মোটের উপরে স্বাভাবিকই হবে। যেহেতু বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের নবম ভাবকে প্রভাবিত করবে, সেই কারণে এই সময় আপনারা কোনো ধর্মীয় পীঠস্থানে বা দীর্ঘ দূরত্বে ভ্রমণের সুযোগ পাবেন। অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়বে, সেই কারণে এই সময় আপনাদের বিদেশ ভ্রমণে অথবা দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। আবার যেহেতু বছরের মধ্যবর্তী সময়ে ছায়াগ্রহ রাহু ও কেতু মহারাজের ট্রানজিট হবে, সুতরাং এই সময়ের পরে কোনো ব্যবসায়িক ভ্রমণ বা কর্ম সম্বন্ধিত ভ্রমণেরও সুযোগ পাবেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা বছরের প্রতিদিন নিয়মিতভাবে এই মন্ত্র ওং রামদূতায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ ওং এই মন্ত্রের 108 বার করে জপ করুন। আপনাদের গৃহে শ্রীযন্ত্রম স্থাপন করে প্রতিদিন এর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রী লক্ষ্মী সূক্তমের পাঠ করুন। তো বন্ধুরা, এই ছিল বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর 2025-এর বার্ষিক মহাভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।